২৭ মণ ওজনের রাজাবাবু ২ বছর আগে রাজাবাবুকে ৬৭,০০০ টাকায় কিনেছিলেন কুষ্টিয়ার এক খামারি। গাবতলী হাটে সেই রাজাবাবুর দাম এখন চাচ্ছেন ১৫ লাখ টাকা। রাজাবাবু বড় গরু শখ হাটে তুলিছে, সবাই দেখছে, নাম বিভিন্ন রকমের নাম দিচ্ছে। ঢাকায় আসছি বেচার জন্য, ভালো রেটে যদি বেচতে পারি আলহামদুলিল্লাহ আরো ভালো ভালো লাগবে। সবাই আসুক, দেখুক। বাহারি আকার এবং রঙের সারি সারি গরু এখন রাজধানীর সবচেয়ে বড় কোরবানি পশুর হাট ঢাকার গাবতলীতে। রাজাবাবু ছাড়াও এ হাটে বহু গরু উঠেছে, যাদের নাম রাখা হয়েছে বাহারি সব নামে। সুলতান, প্রেম, লায়লা, মামুন, এমনকি ডোনাল্ড ট্রাম্পরাও আছেন এ হাটে। এই সময় আমরা অন্যান্য কোরবানির সময় মনে করো এই সময় আমরা 50, 60, 70, 100 গরু বেচছি। এই বছরে গরু বেচছি হবে 6 না। তবে কোরবানির বাকি মাত্র কয়েকদিন হলেও এখনো সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি এই পশুর হাট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে ট্রাক ভর্তি গরু, মহিষ, ভেড়া, দুম্বা ও ছাগল। গতবারের তুলনায় বিক্রি এখনো অনেক কম বলছেন বিক্রেতারা। বৃষ্টি আছে, চাষের দেশের অবস্থা ভালো না, তারপরেও কাস্টমারের এত আগ্রহ তো আর ওরা কিনবে না। আসে দেখি ঘুরে চলে যায়। কাস্টমার কম, বেচা কিনা একটু কম। দুই একজন আসে উল্টাপাল্টা দাম। যারা দাম কইতেছে 1,25,000 দাম কইতেছে, 20 দাম কইতেছে, এটা আমাকে খরচ যে খাওয়াইছি এটাতে আমাকে পোষাইতেছে না, এই কারণে আমরা বেচতে পারতেছি। ক্রেতা যারা আসছেন তাদের অভিযোগ গতবারের তুলনায় দামও একটু বেশি। কুরবানির 3 দিন আগে যে পরিমাণ গরু উঠে এখনো সেই পরিমাণ গরু আসে না। আর গরু যেগুলো আসছে ওগুলো হলো দাম চায় আহামরি। তারা বিক্রি করবে, কিন্তু দাম চায় 1 লাখের গরু চায় 3 লাখ 4 লাখ এরকম। ওই গরুটা পছন্দ করছি আমরা, ওটা আমরা চাইছি 1,60,000, আমরা 10 পর্যন্ত বলছি, 20 পর্যন্ত বলছি, কিন্তু উনি দিবে না, বলে 1,35,000। এখন বাজারটা এখন বোঝা যাচ্ছে না, বাজার কি বেশি হবে না কম হবে, আসলে এখনো কমা যাচ্ছে না। আশা করি কম হলে আমাদের জন্য সুবিধা, আমরা গরু নিতে পারি। এছাড়া বৃষ্টি হওয়ায় হাট এলাকায় তৈরি কাদা পানিতে সৃষ্টি করছেন সমস্যা। পাশাপাশি নিয়মিত লোডশেডিং ভোগান্তির কারণও হচ্ছে। ভোরবেলায় কারেন্ট গেছে, এখন পর্যন্ত গাবতলী হাটে কারেন্ট নাই। এই গরু বাছুর না খাই অনেক কষ্টের ভিতরে আছে স্যার। মানে এমন অবস্থা কারেন্টের এই গাবতলী গরুর হাটে, মানে বিশাল মানুষের অবস্থা খারাপ। গরু বাছুর না খাই আছে, মানুষ গোসল করবে, ভাত কমে যাবে, কোনো কিছু করতে পারতেছে না কারেন্টের কারণে। গাবতলী হাটের নিরাপত্তায় নিয়মিত টহল দিচ্ছেন সেনাবাহিনীর দল। কোনো রকমের চাঁদাবাজি আমরা মেনে নিব না। যদি আপনারা কাউকে এরকম ধরতে পারেন, আপনাদের কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদেরকে তিনি জানাবেন, তাহলে আমরা দ্রুত অ্যাকশন নিতে পারবো। একমাত্র হাসিল ছাড়া এছাড়া কেউ অন্য কোথাও অতিরিক্ত কোনো রকমের টাকা পয়সা কেউ দিবেন না। ঢাকা শহরের বহুতল বাড়িগুলোতে কোরবানির পশু রাখা সমস্যা হয় বলে অনেকেই শেষ মুহূর্তে হাটে আসেন। ক্রেতাদের আশা ঈদ যত ঘনিয়ে আসবে তত বাড়বে পশু বেচাকেনা। ফারুক মজুমদার, ৭১, ঢাকা।